ফ্রেন্ডস, আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। ঘাটকোল পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে নতুন দারুণ রেসিপি। ফ্রেন্ডস, এটা কিন্তু আমার মায়ের রেসিপি, তাই সেইভাবে আমি বানাবো। আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আপনাদের জানাতে চাই, ঘাটকোল পাতা বাটা সবার বাড়িতে এই সময় হয় আর সবাই বানায়। তাহলে আপনারা দেখতে থাকেন আমার এই ললিতা কুকিং ব্লগ। দেখুন ফ্রেন্ডস, আমি 3 আটি নিয়েছি পাতা, ঘাটকোল পাতা, আর রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা অনেকটা, আর বাছতে অনেক সময় লেগেছে ফ্রেন্ডস, তাও আমি বেছে নিয়েছি। যাই হোক, দেখেন ফ্রেন্ডস, এটা ঘাটকোল পাতা আমি কিন্তু বেছে নেব ভালো করে, বুড়ো পাতাটা ফেলে দিতে হবে। আর দেখেন ফ্রেন্ডস, বেছে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এটা জঙ্গলে হয়, তাই ভালো করে বেছে নিতে হয়। আপনারা কিন্তু অবশ্যই এটা দেখেন আর বানাবেন এইভাবেই। বাড়িতে যদি ঘাটকোল পাতা নিয়ে এসে যায়, তো এভাবে রেসিপিটা বানাবেন ভালো করে। 3-4 বার আমি ধুয়ে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি, ভালো করে বারিক করে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। কড়াইটা গরম করে তেল দিয়েছি, সাথে দিয়েছি গোলমরিচ। তেলটা গরম হয়ে গেলে গোলমরিচটা দিয়েছি, আর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি 10-12টা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণটা দেওয়ার পরে একটু ভেজে নিতে হবে। যে ভাজাটা হয়ে গেলে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। ফ্লেমটা কম করে ভেজে নিতে হবে ফ্রেন্ডস। এবার ঘাটকোল পাতাটা দিয়ে দেবো ওই তেলের মধ্যে। দেখেন, আর সামান্য নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। এই জলটা শুকিয়ে যাবে, সেইভাবে ভেজে নিতে হবে। দেখেন ফ্রেন্ডস, এটা হয়ে গেছে ভাজা। আমি প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা করতে রেখে দেব। সেই কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছ দিয়ে দেবো, কুচো চিংড়ি। ফ্রেন্ডস, এটা কিন্তু কুচো চিংড়ি দিয়ে বেশি ভালো লাগে। আপনি চাইলে বড় চিংড়ি দিয়েও বানাতে পারেন। এতে একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ভালো করে ভেজে নিতে হবে। দেখেন ফ্রেন্ড, ভাজাটা হয়ে গেছে। এবার প্লেটে দিয়ে দিচ্ছি, যে প্লেটে আমি রেখেছি পাতা, ঘাটকোল পাতা। মিক্সারে জারের মধ্যে দিয়ে বেটে নিতে হবে। দেখেন ফ্রেন্ডস, বাটাটা হয়ে গেছে। কেমন লেগেছে আমাকে জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খুশ থাকবেন।